নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, অফিস সফটওয়্যার কি? উদাহরণ দাও। অফিস সফটওয়্যার হলো কম্পিউটার বা স্মার্টফোনে ব্যবহৃত একাধিক অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সমন্বিত রূপ, যা লেখালেখি, হিসাব নিকাশ, তথ্য সংরক্ষণ, উপস্থাপনের কাজে আরও সহজ ও দ্রুত ব্যবহৃত হয়। যেমন ওয়ার্ড প্রসেসিং, মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে স্প্রেডশিট, তারপরে মাইক্রোসফট এক্সেল, তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইত্যাদি। মানে আমাদের মূল বিষয়গুলা কি কি? যা হচ্ছে লেখালেখি, হিসাব নিকাশ, তথ্য সংগ্রহ, উপস্থাপনের কাজে যে সমস্ত সফটওয়্যারগুলো ব্যবহৃত হয়ে থাকে। কি কি কথা বললাম? হিসাব নিকাশ, তথ্য সংরক্ষণ, উপস্থাপনের কাজ আরো সহজ ও দ্রুত করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে অফিস সফটওয়্যার। উদাহরণ হিসেবে কি কি আছে? মাইক্রোসফট ওয়ার্ড আছে, মাইক্রোসফট এক্সেল আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ার্ড প্রসেসিং কি? কয়েকটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসরের নাম লেখো। ওয়ার্ড প্রসেসিং হলো এক ধরনের পদ্ধতি যা ব্যবহার করে লেখালেখি, সম্পাদনা, বিন্যাস, ডকুমেন্টস তৈরি, সংরক্ষণ করা যায়। এর সাহায্যে লেখাকে নির্ভুলভাবে এবং নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। এছাড়াও লেখাকে আকারে ছোট বড় করা, রঙিন করা, বর্ণ আকারে উপস্থাপন ইত্যাদি কাজ করা হয়। মানে আমরা যে কোনো একটা জিনিস লিখি, এইটাতে ধরো এই যে এখানে এই লেখাটার ক্ষেত্রে খেয়াল করো, এগুলা বোল্ড করে আছে। তারপরে এইখানে এইগুলার বোল্ডনেস নাই। তারপরে ধরো এখানে যদি আমি কিছু অংশ কালার করতাম, এই সমস্ত কাজের জন্য আমি যেই সফটওয়্যারটা ব্যবহার করতাম সেই সফটওয়্যারটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এবং সেই ব্যাপারটাকেই বলা হয় হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড, গুগল ডক্স ইত্যাদি। ওয়ার্ড প্রসেসরের কাজ করতে গিয়ে আমরা যে সকল সুবিধা পেয়ে থাকি তার মধ্যে ৫টি সুবিধা লেখো। ওয়ার্ড প্রসেসরের কাজ করতে গিয়ে এখানে সুবিধাগুলো কি কি? যে কোনোটা বড় করা, কোনোটা ছোট করা, ক্যারেক্টারের লিমিট হচ্ছে নির্ধারণ করা, লিমিট তো না, সাইজ নির্ধারণ করা, তারপরে কালার করা, এই সমস্ত সুবিধাগুলা। তো এগুলো আমরা একটু সুন্দর করে লিখে দিই। নির্ভুলভাবে লেখালেখিও ভুল হলে সাথে সাথে তা সংশোধন করা, যেটাকে আমরা অটো কারেকশন বলে থাকি। ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করে বড় ফাইল যে কোনো শব্দ অতি সহজেই খোঁজা যায়। মানে আমি কোনো একটা শব্দ খুঁজতেছি পুরা বাক্যের মধ্যে, আমি খুব সহজেই শব্দটাকে খুঁজে বের করতে পারি। তারপরে ছবি, টেবিল, চার্ট যোগ সহ লেখার ফন্ট স্টাইল পরিবর্তন করা যায়। প্রয়োজন বোধে এক ফাইল কপি করে অন্য ফাইলের সাথে সংযুক্ত করা যায়। তথ্য সংরক্ষণ করে তা যে কোনো সময় ব্যবহার করা যায়। তাহলে আমাদের এখানে এই যে ৫টা সুবিধা, প্রথম হচ্ছে যে অটো কারেকশনের বিষয়, তারপরে হচ্ছে কোনো একটা বড় শব্দ, মানে কোনো একটা শব্দ পুরা প্যারাগ্রাফ থেকে খুঁজে বের করা যায়। তারপরে আমরা এই ক্ষেত্রে ছবি, টেবিল, চার্ট যোগ সহ লেখার ফন্ট ও স্টাইল পরিবর্তন করা যায়। তারপরে প্রয়োজন ভেদে ফাইল কপি করে অন্য ফাইলের সাথে সংযুক্ত করতে পারি। তারপরে তথ্য সংরক্ষণ করে যে কোনো সময় ব্যবহার করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার এবং ওয়ার্ড প্রসেসরের মধ্যে কয়েকটি পার্থক্য লেখো। দেখো, স্প্রেডশিট সফটওয়্যার আর ওয়ার্ড প্রসেসর এর মধ্যে পার্থক্য কি? স্প্রেডশিট সফটওয়্যার হলো হিসাব নিকাশ করার সফটওয়্যার। মানে আমরা যে হচ্ছে বিভিন্ন রকম ক্যালকুলেশনের জন্য টেবিল তৈরি করি না, সেই টেবিলগুলো হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে তৈরি করে থাকি। আর ওয়ার্ড প্রসেসর হচ্ছে লেখালেখি করার সফটওয়্যার। আমরা এই যে লেখালেখি করার যে সফটওয়্যারগুলো, সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরের সাহায্যে। বিভিন্ন হিসাব নিকাশের যে ডকুমেন্ট তৈরি করি সেটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে। এর সাহায্যে দৈনন্দিন হিসাব নিকাশ, আয়কর, বাজেট প্রণয়ন ইত্যাদি অল্প সময় করা যায়। এটি ব্যবহার করে গবেষণাপত্রের বিষয়বস্তু সারণী, গ্রন্থপঞ্জি, রেফারেন্স ইত্যাদি কাজে অল্প সময়ে করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার সূত্র এবং ফাংশন ব্যবহার করে গতানুগতিক গণনায় এবং বিশ্লেষণ করা যায়। ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের সূত্র এবং ফাংশন ব্যবহার করে গতানুগতিক বিশ্লেষণের কোনো সুযোগ নেই। জনপ্রিয় কয়েকটি স্প্রেডশিট হচ্ছে এমএস এক্সেল, তারপরে গুগল শিট। এই যে এমএস এক্সেল, গুগল শিট কি কাজ করে এটা তোমরা নিশ্চয়ই জানো। অন্যদিকে জনপ্রিয় কয়েকটি ওয়ার্ড প্রসেসর হচ্ছে এমএস ওয়ার্ড, গুগল ডক্স ইত্যাদি। এগুলোর মাধ্যমে লেখালেখি করা যায়, এগুলোর মধ্যে হচ্ছে হিসাব নিকাশ করা যায়। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের জনপ্রিয়তার কারণ কি? মাইক্রোসফট অফিস পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। এটি সহজ ব্যবহারযোগ্যতা, বহুমুখী কার্যক্ষমতার কারণে বিশ্বের বহু মানুষ এই সফটওয়্যার ব্যবহার করে। এর মাধ্যমে তথ্য সংরক্ষণ, সংযোজন, উপস্থাপন, হিসাব নিকাশ সহ বিভিন্ন কাজ করা যায়। এছাড়া এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে লেখাকে নির্ভুল ও নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। সাধারণত অফিস ব্যবস্থাপনা ও শিক্ষাক্ষেত্রে এর বহুল ব্যবহার দেখা যায়, তাই মাইক্রোসফট অফিস সফটওয়্যার অত্যন্ত জনপ্রিয়। এর যে সুযোগ সুবিধা, মাইক্রোসফট অফিস সফটওয়্যারের যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা
সুবিধাগুলাই মূলত এটাকে জনপ্রিয় করে তুলেছে। এর সুযোগ সুবিধা কি? এর সুযোগ সুবিধা হচ্ছে এই যে তথ্য সংরক্ষণ করা যায়, তথ্য সংযোজন করা যায়, উপস্থাপন করা যায়, হিসাব নিকাশ করা যায়। এছাড়াও এটাকে হচ্ছে লেখাকে নির্ভুলভাবে নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলার কারণেই মূলত হচ্ছে সারা বিশ্বে এটা জনপ্রিয়। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার কৌশল বর্ণনা করো। নিচে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার কৌশল বর্ণনা করা হলো। মানে এইগুলার ক্ষেত্রে এগুলো আমরা লিখে যতটা বুঝাইতে পারি, এটা হচ্ছে কম্পিউটারে যদি তুমি দু একবার প্র্যাকটিস করো যে মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করা হয়, তখন এটা খুব সুন্দর করে তুমি লিখতে পারবা। তারপরে এখানে একটা ধারণা দিয়ে দেওয়া হলো যেহেতু তোমাকে একটা লিখতে হবে। প্রথমে কি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য প্রথমে কম্পিউটারের ডেস্কটপে স্টার্ট বাটনে বোতামে ক্লিক করতে হবে, মানে প্রথমে ওপেন করে নিতে হবে। এরপর অল প্রোগ্রামসে ক্লিক করে মাইক্রোসফট অফিস 2007 সিলেক্ট করতে হবে। ক্লিক করলে মাইক্রোসফট অফিস সফটওয়্যার অন্তর্গত প্রোগ্রাম সমূহ দেখা যাবে। এইসব প্রোগ্রামের মধ্য থেকে মাইক্রোসফট অফিস 2007 ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। এভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা যায়। তাহলে প্রথমে স্টার্ট করতে হবে, অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস 2007 হচ্ছে সিলেক্ট করতে হবে, সেখান থেকে মাইক্রোসফট অফিসে ক্লিক করতে হবে, তাহলেই ওপেন হয়ে যাবে। ধাপগুলো খুব সিম্পল, জাস্ট হচ্ছে তুমি এটা প্রতিদিনই করে থাকো বেশিরভাগ সময়ে, কিন্তু এইটা ধরো হচ্ছে লেখার সময় একটু এলোমেলো হয়ে যায়, এই জন্য একটা সিকোয়েন্স আকারে দেওয়া, এবং তুমি তোমার মতো করেও পয়েন্ট আকারে এটা দিতে পারো। এমএস ওয়ার্ড 2007 এর অফিস বাটনে 5টি অপশন লেখো। কি কি? নিউ, সেভ, সেভ এজ, ওপেন, ক্লোজ। এই যে এইগুলো কিন্তু কমন, আমরা প্রতিদিনই দেখতে পাই যে এমএস ওয়ার্ড 2007 এর অফিস বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন পাওয়া যাবে। এর মধ্যে এগুলো তো হচ্ছে আমরা সব সময় হচ্ছে দেখতে পাই যে নিউ দেখা যায়, সেভ দেখা যায়, সেভ এজ দেখা যায়, ওপেন দেখা যায়, ক্লোজ দেখা যায়। তো এই 5টা পয়েন্ট আমরা হচ্ছে এখানে লিখে দিলাম। এমএস ওয়ার্ড 2007 এর অফিস বাটনের প্রয়োজনীয় অপশনগুলো সংক্ষিপ্ত কাজের বর্ণনা দাও। মানে আমরা একটু আগে যে 5টা পয়েন্টের কথা বললাম, এগুলো সংক্ষিপ্ত, মানে এগুলোর কাজ কি কি তা সংক্ষেপে লিখতে বলা হয়েছে। প্রথমে ধরো নিউ, নতুন ডকুমেন্ট খুলতে এটা ক্লিক করতে হয়। ওপেন, পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে এটা ক্লিক করতে হয়। নিউ মানে হচ্ছে টোটালি আমি নতুন করে লিখবো। ওপেন মানে হচ্ছে আগে লেখা ছিল, নতুন করে ওপেন করে সেখানে অ্যাড বা হচ্ছে ইনফরমেশন নিব, বা সেটাকে আমি ফাইল করবো এরকম কোনো কাজের জন্য। পূর্বেরটা ওপেন, পূর্বেরটার জন্য ওপেন, আর নিউ এর জন্য টোটালি নিউ। তারপরে সেভ, ডকুমেন্টকে সংরক্ষণ করতে এখানে ক্লিক করতে হয়। সেভ এজ, একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে এখানে ক্লিক করতে হয়। এর মাধ্যমে কোনো ডকুমেন্টকে অপরিবর্তিত রেখে নতুন নামে সংরক্ষণ করার জন্য তার ওপেনের কাজ করা হয়ে থাকে, তার উপর কাজ করা হয়ে থাকে। তাহলে নিউ হচ্ছে কি টোটালি নতুন, ওপেন হচ্ছে পূর্বের ছিল নতুন করে খুলবো, সেভ হচ্ছে সেভ করার জন্য, সেভ এজ হচ্ছে আগের সেভ করা ছিল আমি এখন নতুন একটা নামে সেভ করব, এই জন্য সেভ এজ। আর হচ্ছে ক্লোজ, খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য এখানে ক্লিক করতে হয়। সেভ ও সেভ এজ অপশনের মধ্যে পার্থক্য কি? সেভ হচ্ছে নরমালি সেভ করা, সেভ এজ হচ্ছে নতুন নামে সংরক্ষণ করা, একটু আগে বলেছি। মাইক্রোসফট ওয়ার্ডে সেভ ও সেভ এজ দুটি আলাদা অপশন। কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে সেভ অপশনটি ব্যবহার করা হয়, আর একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করতে, অর্থাৎ ডকুমেন্টকে অপরিবর্তিত রেখে নতুন নামে সংরক্ষণ করতে সেভ এজ ব্যবহার করা হয়। তাহলে একটা হচ্ছে নতুন নামে সংরক্ষণের জন্য সেভ এজ, আর টোটালি নতুন করে সেভ করার জন্য হচ্ছে সেভ। তো এটাই ছিল আমাদের এই পর্বে আলোচনা। পরবর্তী পর্বে আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নগুলো আমরা আলোচনা করছি ইজি আইসিটি বই থেকে। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।